দর্শিতাঙ্গাদি বৈভব কলৌ সংকীর্তনাত্মৈ শ্রীকৃষ্ণ চৈতন্যমশ্রী। দেখো দেখো, তোমরা সবাই নয়ন ভরে দেখো, এই যে সেই দেখো চৈতন্য গোসাই ভক্তের মনোবাসনা পূর্ণার্থ করিতে আমার কৃষ্ণ রাধা একত্রিত হয়ে নদিয়াতে করল স্বয়ং গণে প্রভু হরিনাম সংকীর্তন নর্তনে আজ নিত্য গীতে পরিশ্রান্ত হয়ে ভক্ত গদাধরকে বক্ষে লয়ে প্রভু শয়ন মন্দিরে আছেন বিশ্রাম রসলস চলছে, তাই মন্দিরে দরজা বন্ধ থাকে, একটু দরজা বন্ধ করে দিই। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, কারণ ভগবানের বিশ্রাম চলছে, রসলস চলছে, এই মন্দিরে দরজা এখন বন্ধ থাকে। একেবারেই যখন রাধাকৃষ্ণের জাগরণ হবে তখন খুলব। আহা মরি মরি, কি মাধুর্য, কিসের ভক্ত ভগবান গৌর গদাধরের এই শয়ন বিলাস মাধুর্য। পদকর্তা বলছে, ও তোমরা দেখো দেখো, কি অপ্রাকৃত এই বিলাস মাধুর্য। আমার কি মনে হয় জানো, পার্থিব জগতের কোন সৌন্দর্যের সঙ্গে ভক্ত ভগবান গৌর গদাধরের এই বিলাস মাধুর্যের তুলনা করা যায় না। কেন কেন আমার মনে হয় এই যেন সামান্য কোন রূপ মাধুর্য নয়। আহা মরি মরি, ওই দেখো নয়ন ভরি কেমন মেঘে বিজুড়ে কি মেঘে রবে বিজুড়ি কি ছেলেয়া যতনে মেঘে রবে বিজুড়ি কিবা জানিয়া যতনে আকাশে মেঘ হয় তো, মেঘ হলে বিদ্যুৎ চমকায় না। মহাজন বলছে এই মন্দিরে ভক্ত ভগবানের বিলাস মাধুর্য দেখে আমার কি মনে হয় জানো, আকাশে নবীন মেঘের উদয় হলে যেমন বিদ্যুৎ চমকিত হয়, বিদ্যুতের যেমন জ্যোতিষধা প্রতিফলিত হয়, প্রতিভাত হয়, পরিশোভিত হয়, আমার মনে হয় ওই বিধাতা শুধু একটা মেঘের বিদ্যুৎ নয়, কোটি কোটি মেঘের বিদ্যুতের নির্যাস নিয়ে মেঘে রবি বিজুড়ি মেঘে রবে চুরি কিবা জানিয়া যাতনে আরে কত রস দয়া বিধি বিধি কইল আরে কত রস আমার দিয়া বিধি
বিধি নির্মাণ করেছে আমার বিধি নির্মাণ করেছে বিধি নির্মাণ করেছে বিধি নিরজনে নিরজনে বসে বসে করেছে আজ নিরজনে বসে বসে বিধি নির্মাণ করেছে ওই বিদ্যুৎ নিংড়িয়া বিদ্যুতের সুধা দিয়া নিরজনে বসিয়া আরে মাধুর্য রসের রসাল দিয়া যেন বিধির মহান করেছে যেন বিধি নির্মাণ করেছে জয়বতীর নাম কি পতিত পাবন গৌর হরি কি আহা মরি মরি কিবা বিলাস মাধুরী পদকর্তা বলছেন মেঘের বিচুরি কিবা ছানিয়া যতনে এই মেঘের কোটি কোটি বিদ্যুৎ মিছনি দিয়ে ওই বিদ্যুতের জ্যোতি সুধা নিংড়ে যেন গৌরকে রাখিয়ে দিয়েছে আর কেমন আস্তে আস্তে আমার পদকর্তা বলছে জানো আমার একটা মনে মনে প্রশ্ন জেগেছে ওই বিধাতা নিরজনে বসে বসে এক মনে এক ধ্যানে এমন মাধুর্যের গৌরূপ খালি উঠেছে গো কিন্তু আমার মনে হয় বিধাতা এমন মাধুর্যের গৌরূপ কারুণ্য ঘন প্রেমবাদান্য ত্রিজগন মানুষাধুষ্যী চন্দ্র বিনিন্দিত অনিন্দ সুন্দর করুণার রূপ উঠেছে বটে কিন্তু আমার মনে হয় অবিধি বিধি বোধহয় নয়ন দিয়ে তারে দেখে নাই গো বিধি এক মনে দেখেছে তারে বিধি নয়ন দিয়ে তারে দেখে নাই গো হরে কৃষ্ণ আস্তে আস্তে ঘুম পাচ্ছি না আচ্ছা যারা প্রতিমা নির্মাণ করে যারা প্রতিমা গঠন করে তারা না দেখলে কি প্রতিমা গঠন করতে পারে হ্যাঁ পারে কিন্তু মহাজন বলছে বিধাতা গৌরূপ মাধুর্য ঘটেছে নিরজনে বসে বসে মাধুর্য রসে রসান দিয়ে কিন্তু মনে হয় ওই বিধি মন দিয়ে গৌরূপ দেখেনি কেন কেন বলে শোনো এমন কারণ্য ঘন প্রেমবাদান্য ত্রিজগন মানুষাকর্ষী প্রেমের মূরতি যদি বিধাতা সত্যই গঠন করে নয়ন দিয়ে দেখতো তবে আমার কি মনে হয় জানো বিধি দেখলেছে তবে করে রাখিত বিধি দেখলেছে হরে কৃষ্ণ আমার দেখুন কেমন এক এক জনের এক এক মন্তব্য এক এক ভাব বলছে না 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 তোমরা আর ভেবো না নিরজনে বসে বিধি গঠন করেছে এই গৌরূপ তার নয়ন দিয়ে দেখেছে তবে মনে হয় জ্ঞানের নয়ন দিয়ে দেখেনি প্রেমের নয়ন দিয়ে দেখে নাই দেখলে তাকে ছেড়ে দিত না পরাণ পুতুলি করে রাখত আবার আরেকজন বলছে ও তুমি তো তোমার কথা বলছো ওই বিধাতা এমন কারণ্য ঘন গৌরূপ গঠন করেছে নয়ন ভরেও দেখেছে তবে জগতের মাঝে কেন ছেড়ে দিয়েছে বলে বিধাতা যদি গৌরূপ মাধুর্য গঠন করে জগতের মাঝে প্রকাশ না করত তবে বলো না বলো যেচে সেধে না
বলো যেতে সেদিন কে বিলাত জীবের হাতে ধরে পায়ে পড়ে যেতে সেদিন কে বিলাত যেতে সেদিন কে বিলাত যেতে সেদিন কে বিলাত জয় চৈতন্য মহাপ্রভু কি মহাপ্রভু তো ঘুমিয়ে আছেন সেবা সঙ্গনে গদধরকে মুখে ধরে ওদিকে নিশান্তকাল সমাগত যারা গৌর চরণের অনুরাগী ভক্ত তারা কি আর ঘুমাতে পারে গো চঞ্চল হয়ে গেল নদী আর প্রিয় গৌর ভক্তগণের মন কেন শয়নে স্বপ্নে জাগরণে নিশি দিশি সকল করমে গৌর চরণ যাদের পূজন গৌর নাম যাদের কীর্তন গৌর যাদের স্মরণ বন্দন অর্চন তারা তো আর ঘুমিয়ে থাকতে পারেন না নিশি প্রভাত হতে যাচ্ছে তাই সকল ভক্তগণ শয্যা ত্যাগ করলেন নিদ্রালস্য ত্যাগ করলেন গাত্রোত্থান করলেন সকালবেলা উঠে প্রভাতকালে উঠে যার যার কর্ম করে শুদ্ধাচারী হয়ে কোন কোন ভক্তগণ ফুলের ঝাড়ি মুখে ধরে ছুটে গেলেন ফুলবনে ঝাড়িতে ফুল তুলে পূর্ণ করে নিলেন কোন কোন ভক্তগণ ফুল তুলে সুন্দর করে ফুলের মালা গাঁথলেন আবার কোন কোন ভক্তগণ চন্দন পাত্রে চন্দন করে তৈরি করে নিলেন কোন কোন ভক্তগণ খোল নিলেন করতাল নিলেন কোন কোন ভক্তগণ কমণ্ডলকে গঙ্গা জল নিয়ে ছুটছে কোথায় সেবা সঙ্গনে প্রাণের প্রভু আছেন যেখানে কে কেমন ভাবে চলেছে সেবা সঙ্গনে চলেছে মহাপ্রভুর চরণে নবী আর প্রিয় ভক্তগণের তাদের ভাবটা কেমন দেখো দেখো কারো হাতে ফুলের মালা কারো মুখে ফুলের ডালা কারো কাছে খোল করতাল আবার কারোর হাতে চন্দন পাত্র কারো হাতে গঙ্গার জল গৌর সেবার সামগ্রী নিয়ে প্রভাতকালে ছুটতে ছুটতে চলেছে সেবা সঙ্গনে গৌর সেবার সামগ্রী হলো তাদের মুখে আর মধুর কৃষ্ণ নাম তাদের মুখে সবাই চলছে ফুলের মালা ফুলের ডালা নিয়ে সেবা সঙ্গনে প্রভুর চরণে আর বদনে গাইছে মধুর কৃষ্ণ নাম আসুন আমরাও যাই ভক্তি অর্ঘ সাজিয়ে নিয়ে মহাপ্রভুর চরণে কৃষ্ণ নাম গাইতে গাইতে সকল ভক্তগণ গাইছে কি নাম মধুর কৃষ্ণ নাম আহারে মনরে রজনী প্রভাত কালে সবাই সবাই লৌরে কৃষ্ণ
কে দিয়াছে তারে একবার করুণ সাজন। সুন্দর সংসার মাঝে যত প্রিয়জন যে গিয়াছে তারে একবার করো রে শরণ। হরে কৃষ্ণ। শুধু কীর্তন শুনলে হবে না, একটু একটু অর্থ বুঝতে হবে। মহাজন বলছে সুন্দর সংসার মাঝে যত প্রিয়জন। আমরা ভালোবেসে বলি না আমার সংসার সুন্দর, সোনার সংসার। কেউ কেউ বলি না এই যে সোনার সংসার, সুন্দর সংসার, সংসারে যে প্রিয়জন মানে আত্মীয় স্বজন, স্বামী, পুত্র, কন্যা, স্ত্রী, ভাই, বোন, এগুলো তো আমাদের নিজজন নাকি মা, আপনজন। আচ্ছা বলুন তো মা, এই যে আপন স্বজন এগুলো আমাদের কে দিয়েছে? কে দিয়েছে? আমরা নিজে থেকে পেয়েছি না। কে দিয়েছেন? করুণাময় ভগবান, তার কৃপায় আমরা লাভ করেছি আত্মীয় স্বজন। তাই মহাজন বলছে এই প্রভাতকালে তোমরা একবার যে কৃপা করে তোমার এই সোনার সংসার দান করেছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, তাকে স্মরণ করো। এই সময়টাই হলো উপযুক্ত সময়। আবার বলছে সুন্দর সংসার মাঝে যত পরিজন যে গিয়াছে, যারা সংসার ত্যাগ করে চলে গেছে, যারা তোমার জন্য ভবিষ্যৎ রচনা করেছে, ভজনের পথ সুন্দর করেছে, তোমার পূর্বপুরুষগণ, তাদেরকেই তাদের চরণে তুমি করো স্মরণ। ভজন বলছে না এই সময়টাই উপযুক্ত ভজনের সময়, ব্রহ্ম মুহূর্ত কাল আসছে। সুন্দর সুন্দর সংসার সংসার মাঝে যত প্রিয়জন